প্রথম ধাপের আংশিক প্রজ্ঞাপন জারি। ১০০% পেনশন সুবিধাসহ প্রথম থেকে ১৬ গ্রেডের তালিকা ঘোষণা। প্রধানমন্ত্রী এ বিষয়ে যা বললেন, শেষ পর্যন্ত প্রথম ধাপের আংশিক প্রজ্ঞাপন জারি করলেন তারেক রহমান। জরুরি মিটিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে দীর্ঘদিনের প্রস্তাবিত দাবিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি দাবি আংশিক গেজেটে উল্লেখ করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন ৩৫,০০০ টাকা বেতন বৃদ্ধির দাবিকে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের সদস্যরা প্রত্যাখ্যান করেছেন। তাদের ভাষ্যমতে এই দাবি বর্তমান সমাজের জন্য অত্যন্ত অযৌক্তিক। যদিও কর্মচারীরা দীর্ঘ ১১ বছর থেকে বৈষম্যের শিকার, তবে বর্তমান দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে কোনোভাবেই ৩৫,০০০ টাকা বেসিক প্রদান করা সম্ভব নয়। একই সঙ্গে তারেক রহমান আজকের বৈঠকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করেছেন। বিশেষ করে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করার সময় সংযোজন করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ মোতাবেক এবং পে কমিশনের তৈরিকৃত পূর্ণাঙ্গ রিপোর্টে সমর্থন জানিয়েছি। তাদের সকল সুযোগ সুবিধার বিষয়গুলো সংযোজন করার মাধ্যমে নতুন গেজেট প্রকাশ করা হয়েছে। যদিও ঈদের আগেই সকল কার্যক্রম বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত ছিল, তবে আজ ৪ মে দাবি পূরণের আংশিক গেজেট প্রকাশ হলো। যেহেতু আংশিক আকারে বেতন বৃদ্ধি করা হচ্ছে, তাই সময়ক্ষেপণ না করে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ নিজেই গেজেট প্রকাশ করার মাধ্যমে কর্মচারীদের অর্থনৈতিক বিষয়গুলো উপস্থাপন করেন। তিনি বলেন, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা বর্তমান সময়ে খুব একটা উন্নত নয়, তাই আমরা যদি ধাপে ধাপে বেতন বৃদ্ধি করি তাহলে অবশ্যই এখন থেকেই এটি বাস্তবায়ন করা প্রয়োজন। যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরিকল্পনা মন্ত্রী বলেন, আমরা ক্ষমতায় আসার পর থেকেই পে কমিশন ও পর্যালোচনা কমিটির সঙ্গে একাধিকবার বৈঠক করেছিলাম। আমাদের বৈঠকগুলো কার্যক্রমে করা হলেও সকল বৈঠক ছিল কর্মচারীদের অর্থনৈতিক বিষয় নিয়ে। তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে উন্নয়ন করা যায় সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি বার্তা এসেছে। তিনি বলেন, যদিও আমরা ধাপে ধাপে বেতন বৃদ্ধি করার লক্ষ্যে আজ গেজেট প্রকাশ করেছি, তবে অবশ্যই এককালীন ভাতা প্রদান করার মাধ্যমে কর্মচারীদের অর্থনৈতিক অবস্থানকে পুরোপুরি স্বাবলম্বী করা সম্ভব। যেহেতু কর্মচারীরা দীর্ঘ ১১ বছর বৈষম্যের শিকার, তাই তাদের বৈষম্যগুলো দূর করতে হলে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সকল পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন, এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ একাধিক উচ্চ পর্যায়ের সচিব সহ পর্যালোচনা কমিটির সঙ্গে বৈঠক করার মাধ্যমে চূড়ান্ত অনুমোদন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ গেজেট প্রকাশের আগ মুহূর্তে অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় নির্ধারণ করে সর্বোচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে আমাদের ইতিবাচক ধারণা উঠে এসেছে, যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং বাড়ি ভাড়া, কর্মকর্তা ও কর্মচারী উভয় চাকরিজীবীদের জন্য ৭৫% নির্ধারণ করেছেন। প্রাথমিক দিকে শহরাঞ্চল ও গ্রামীণ অঞ্চলে বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি কম বেশি রাখার সিদ্ধান্ত থাকলেও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সকল মতামতকে সমর্থন জানিয়ে শেষ পর্যন্ত উভয়ের জন্য থাকছে ৭৫% হারে বাড়ি ভাড়া বৃদ্ধির সুবিধা। যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারেক রহমান আজ নতুন যে গেজেট প্রকাশ করেছেন সেখানে গ্রেড সংখ্যা পরিবর্তন করে ১৬টি নির্ধারণ করা হয়েছে। পে কমিশন বলেন, আমরা প্রাথমিক দিকে গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু প্রধানমন্ত্রী এতে ভেটো দিয়েছেন। নতুন গেজেটে যে বেসিক নির্ধারণ করা হয়েছে সেখানে যদি গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে বেতন বৃদ্ধি করা হয় তাহলে কর্মচারীরা খুব একটা উন্নয়নমূলক পরিস্থিতিতে পড়বে না। যেহেতু কর্মচারীদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যেই গেজেট প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে সদস্যদের জন্য গ্রেড সংখ্যা ১৬টি নির্ধারণ করা হয়। যারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী আছেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষামন্ত্রী বলেন, এটা এমপিওভুক্ত শিক্ষকদের জন্য কার্যকর হয়েছে। এবারের বেতন স্কেল এমপিওভুক্ত শিক্ষক থেকে শুরু করে সকল সেক্টরের সরকারি চাকরিজীবীদের জন্য একযোগে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে এই কাজগুলো দ্রুত সম্পন্ন করার নতুন
নির্দেশ আসায় পর্যালোচনা কমিটির একাধিক সদস্য ও 25 সচিব দ্রুত সকল কার্যক্রম বাস্তবায়ন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট তাদের স্মারকলিপি প্রেরণ করেছেন। এরপরই পরবর্তী সময়ে সকলের মতামতকে অনুসরণ করে সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক গ্যাজেট প্রকাশ করার মাধ্যমে কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত সকল চাহিদা পূরণ করা হলো। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।